হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বাড়ির পাশে কত সুন্দর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আগে কেমন জঙ্গল ছিল প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখন সামনে শীত আসছে, তো শীতের সময়টা প্রচুর সবজি চাষ করে। তো দেখতে পাচ্ছি ওদিকে সব লোকজন কাজ করছে একদম ভোর 5টা থেকে লোকজন কাজ শুরু হয়ে যায়। এখন বাজে 6:30, তো আমি 6:30টার সময় শ্যুটটা করছি। মানে আমার সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুললে না এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো আসুন ভিডিওতে ফিরে যাই, দেখুন কেমন ব্লগটা করেছি আমি। তো দেখতেই পাচ্ছেন আমি থালা বাসন সব মেরে নিয়েছি, সব ধোয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটাও মুছে নিয়েছি, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত আমি আলু আর ডিম দিয়ে দিয়েছি, আলু আর ডিম বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আলু ডিম দিয়ে দিয়েছি, আর ডিমটা ভাজা করে নেবো। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি একটুখানি, ডাল করবো। আজ টমেটো ধনেপাতা দেবো এতে, তো টমেটো ধনেপাতা ডাল করবো, আর ডিম ভাজা করবো, আর আলু ভাজা করবো। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলুন আমি আলুটা এখন আলুটা কুচে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আলুটা কুচবো, কুচে হলে আলু ভাজা ডিম ভাজা করে নেবো। তো চলুন তখন শুরু করে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছি এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাত থেকে ডিমটা বের করে তারপর আমি ভাজা করে নেবো। ওদিকে আমি আলুটা কুচিয়েও নিয়েছি। তো এই ডালটা হয়ে গেলে ডিম ভাজা আলু ভাজা করে নেবো। তো আমি এখন ডালে আমি টমেটো দিয়ে দেবো, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, খুব একটা পাতলা ডাল হবে না, একটা ঘন ডাল হবে। দিয়ে দেবো অল্প করে জল। দেখতেই পাচ্ছেন আমার ডালটা বসিয়ে দিয়েছি আমি। অফ ক্যামেরা আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। তোমার ডাল হয়ে গেছে, মানে ফুটবে। এবার জলটা দিয়ে দিয়েছি, এবার ফুটে দিলে হয়ে যাবে। এটা হয়ে গেলেই আমি আলু ভাজা ডিম ভাজা করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার ডালটা হয়ে গেছে, কত সুন্দর ডালটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ডাল আমার কমপ্লিট। এবার আমি ডিমটা ভাজা করবো। এদিকে আমার আলু ভাজাটা হচ্ছে, আলু ভাজাটা হয়ে আসছে। আমার হাজব্যান্ড না আলু ভাজা মানে খোলা ছাড়িয়ে, আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে না। ও আলু খোসা দিয়ে পছন্দ করে বেশি, সেই কারণে আমাকে এইভাবে করতে হয়। যদি ও নেই, এখন নাইট গিয়েছিলো, কালকে রাত্রে গিয়েছিলো, এখন আসলে মর্নিং করে তারপরে বাড়িতে ফিরবে, বলে দুপুরে এসে ভাত খাবে। তো সেই কারণে সকালে আসে আমি কিছু করে দিই, ডাল করেছি, ডিম ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু ভাজা করে নেবো, আর একটু আলু ভাজা করে দিচ্ছি। ছেলে পরীক্ষা আছে, ছেলে পরীক্ষা দিতে যাবে, ও এক্ষুনি স্নান করতে যাবে। তো আমার হয়ে গেছে, ডিমটা ছিলেও নিয়েছি, জাস্ট ভাজা করে নেবো, নিলে আমার রান্না কমপ্লিট। তো যে জায়গাতে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক তো দেখাটা শুরু করবে। তো চলুন আমি ডিমটা তাহলে ভাজা করে নিই। আমি ডিমগুলো ভাজা করে নিয়েছি। ডিম করাটা আমি প্রথমে জানেন ভাতের সঙ্গে আমি সিদ্ধ করে দিয়েছিলাম। তো ভাত থেকে ডিমটা তুলে নিয়ে এবার ছিলে নিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। এই ডিমগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর কিছুই নয়, আগে জাস্ট আলু ভাজা করেছি, ডিম ভাজা করেছি, ডাল করেছি। তো দেখতে পাচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে সকাল 9:30। তো দেখতে পাচ্ছি আমি দুটো মুড়, আজকে ভাত খাবো না। ছেলে স্কুল যাওয়ার সময় এক মুঠো ভাত রেখে গেছে বলতে রেডি হচ্ছে, জামা প্যান্ট পরছে। তো ডাল ভাত খেয়ে নিয়েছে, ডিমও খেয়ে নিয়েছে। তো এক মুঠো ভাত রেখে দিয়েছে, বলছে মা খেতে পারছি না, ওই কটাই খেয়ে নেবো। তার সঙ্গে মুড়ি নিয়েছি দুটো, একটা কলা নিয়েছি, আর এই পানি ফল নিয়েছি। কটা পানি ফল সকালে খেয়েছিলাম, আর এই কটা নিয়েছি, এই কটা খেয়ে নেবো। তো চলুন এগুলো খেয়ে নিয়েছি, তখন দেখতে থাকুন। আর সকালে আজকে ভাত খাবো না, আমি সকালে ভাত খেলে, তো আমি এগুলো খেয়ে নিয়েছি, তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতে পেয়েছেন সকালটা আমি কী করেছি। সকালে আমি থালা বাসন মেরেছি, একবারে কেঁদেছি, জামা কাপড় মেলে দিয়েছি ছাদে, কিন্তু সবটা ক্যামেরা করতে পারি না, অসম্ভব ব্যাপার হয়ে যায় আমার কাছে, কারণ সকাল 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, সেই কারণে। আর সকালে দেখেছেন ভাতে ডিম দিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটা ভাজা করে নিয়েছি, ডাল করেছি টমেটো দিয়ে,
আর আলু ভাজা করেছি। ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা এখনও আসেনি, ওর বাবা আসবে সেই 1টা-1:30টার দিকে, মানে কালকে নাইট করে আজকে মর্নিং করে, সারা মর্নিং করে তোমার দুপুরে ফিরবে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, হ্যাঁ। তা বড় ছেলে স্কুলে চলে গেছে, আমি এই বেরিয়ে যাচ্ছি। তো টাটা বাই, আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যা করেছি সেটা দেখিয়েছি, আবার বিকালে দেখা হবে, কথা হবে। তো টাটা বাই। দেখতে পেয়েছেন সকালে কি খেয়েছি। ছেলে ভাত খেয়ে গেছে, ও ভাত আর খায়নি পুরোটা, মানে ডিমটা খেয়েছে আর ডাল দিয়ে ভাত এক মুঠো খেয়ে নিয়েছে, আলু ভাতটা কিছুটা খেতে পারে না, এক মুঠো ভাতের সঙ্গে কী ছিল, তো সেটাই আমি খেয়ে, আমি না কোনো কিছু খেলতে পারি, নষ্ট করতে পারি না। তো যে যা নষ্ট করে, বাবা হয়তো খেতে 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 হয়তো এক মুঠো রেখে গেলো, সেটাও খেয়ে নিই, ছেলে খেতে না খেলে বলে সেটাও খেয়ে নিই। মানে আমি যদি কোনো জিনিস নষ্ট করতে পারি না, মানে কেমন আর লাগে। তো যাই হোক, তার সেই কারণে আমি এক্সট্রা করে ভাত খাইনি। তো একটা কলা ছিল আর পানি ফল ছিল, দেখতে পেয়েছেন। তো পানি ফল সকালে কিছুটা খেয়েছিলাম, সেটা ক্যামেরা করতে পারিনি। তো 3-4টে ক্যামেরা পানি ফল নিয়ে আমি ক্যামেরা করলাম, আর কলা দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার সকালে ব্রেকফাস্ট। এবার দুপুরে ভাত খাবো, তখন আমার দেখা হবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, টাটা বাই। বাবু তুমি কি খাচ্ছ? ডিম। খেনা 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 খেনা, ইয়াম্মি, তাই তো? আর বাবু এখন ডিম খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আমি বিকালে ছেলে আর মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে। তো দুই ভাই বোনে হেঁটে যাচ্ছে, গল্প করতে যাচ্ছে। তো আপনারা শুনুন ওরা কি গল্প করছে। দেখো আমাকে দরজা হয়েছে, দরজা আমার মেরে দে। হ্যাঁ, কমে গেছে, ঠিক আছে। ওরা দুজনে কথা বলে বলে যাচ্ছে, আমি ভিতরে পিছনে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি। এগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো, ওরা বড় হয়ে দেখবে যে আমরা ছোটবেলায় এরকম ছিলাম। আগে সব জিনিসটা ছবি তুলে রাখা হতো, তো এখন সব কিছু এখন ভিডিওর মাধ্যমে রাখা হচ্ছে। এদিকে এদিকে চলো, এদিকে চলো। হ্যাঁ, ওইদিকে। হুম, শুয়ে থাক, আমি করে যাই তখন ধরে করে এইটা একদম চলো। হাতে পুটলে হাতে যাবে, হাত দেবে না। এবার ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন রঙে ছোঁয়ার হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানায় সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীল একা পড়ে থাকে থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানায় সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীল একা পড়ে থাকে থাক না। ও সকাল আলো আলো, এই শিশির ঝলমল, ও সকাল আলো আলো, এই শিশির
ঝলমল। কেমন হচ্ছে বলবেন প্লিজ গানটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 9টা। তো আমার স্টুডেন্টের বাবা ওর একটা ক্যাডবেরি দিয়ে গেছে। তো তুমি বলে দাও কে দিয়ে গেছে, সবাইকে বলে দাও। বলো কে দিয়ে গেছে বলো। বলবে তো, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ কার নাম বলবে, কে দিয়ে গেছে এটা, কে দিয়ে গেছে বলো। আমার বাবু, তা আমার বাবু দেখি নামটা বলো। থ্যাংক ইউ কে কে দিয়ে গেছে, আমার কোন বাবু দিয়ে গেছে সেটা নামটা তোমার বলতে হবে তো, বলো সেটা বলবে তো। থ্যাংক ইউ সাহিল বলো, ভালো করে দেখাও সবাইকে, সবাই দেখছে। থ্যাংক ইউ সাহিল। তো সাহিলের বাবা ও রাত্রেই যখন ওর বাবা বাচ্চাকে নিতে আসে তখন এই খাবারটা মানে সবসময় প্রতিদিনই ওর বাবা কোনো না কোনো খাবার দিয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে এখন বাজে রাত 10টা। তো দেখতে পাচ্ছেন আমার রাতে খাবার শুরু হয়ে গেছে। তো গুলে নিয়েছি এক হাঁড়ি, আজকে করছি কালকে করেছিলাম ময়দা দিয়ে, আজকে করছি আটা দিয়ে। তো দেখতে পাচ্ছি এক পুরো এক হাঁড়ি আমি গুলে নিয়েছি। তো এটা একটু করবো। তো এটা প্রথম এখন শুরু করে নিয়ে জাস্ট সবে একটাই করেছি, পুরো ভিডিওটা দেখাবো না তো সেই কারণে প্রথম একটা দেখিয়ে দিলাম। তো বাবা খাওয়ার সময় দেখাবো। তো দেখতে পাচ্ছি আমি শুরু করে দিয়েছি। তো আজকে ব্লগটি এই লাস্ট মানে এই রাতে খাবারটা জাস্ট দেখাবো, দেখে আজকে ব্লগটি শেষ হয়ে যাবে। তো তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এই আমার লাস্ট, আর আমি করব না। তো আমি করেছি পাঁচ পিস করেছি। একটা ছোটো ছেলে খাচ্ছে অলরেডি, খাওয়া শুরু করে দিয়েছে, দিয়ে এসছে ঘরে, ওর বাবা খাইয়ে দিচ্ছে ওকে। আর আমি এখানে করছি একটা, আর এখানে 3টে আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই, মানে কোনো বেলা ছানা কোনো জিনিসটা করতে হলো না আমাকে। তো এটা আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। দেখতে পাচ্ছি আলু ভাজা আছে, এই আলু ভাজা দিয়েই আমরা এই রুটিটা খেয়ে নেবো। আর ওর বাবা তো কোনো খায় না, আগের দিনকেই বলেছিলাম। তোর বাবার জন্য এক মুঠো ভাত আছে, ওই ভাত দিয়ে ওর বাবা একটা ডিম ভাজা করে খেয়ে নেবে। আর বড় ছেলে হয়তো ডিম ভাজা করে খেয়ে নেবে, আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই। তো যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আমি জানি, তো বলছি ভালো লাগলে শেয়ার করবেন। তো যাই হোক, আমার ভিডিওটা হয়তো খুব ভালো হয় না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি ভালো করার জন্য। তো প্লিজ সবাই লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন। আর আজকে পর্যন্ত গুড নাইট, টাটা বাই।